নমস্কার। এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে কিন্তু অনেক দিন পরে এসেছি। এখন আমার রান্নাঘরে আপনারা কিন্তু আমার মাকেই দেখতে পান। আমি এখন রান্নাটা খুব কমই করি বেশিরভাগ লাইভ, আপনাদের সাথে লাইভে গল্প করতে আসি। কথা বলতে বলতে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি, আমি নিয়েছি বাজার থেকে একদম রেডি করে, একদম কেটে পরিষ্কার করে কাঠি ভরে নিয়ে এসেছি গলদা চিংড়ি, যেখানে আমরা আমাদের বাড়ির লোক অনুযায়ী নিয়েছি 3টে। আপনারা চাইলে এটা কমানো বাড়ানো করে নেবেন। এখানে দেখুন কুড়িয়ে নিয়েছি একটু নারকেল। এখানে আমি ছোট মালার বলতে পারেন ওই 4 ভাগের 1 ভাগ মতন কুড়িয়ে নিয়েছি। বড় চামচের এটা কিন্তু 3 চামচ মতন নারকেল হবে। এটা আমি মিক্সার গ্রাইন্ডারে বাটির মধ্যে দিয়ে ঘুরিয়ে নেব। তাতে সামান্য একটু জল দেব, খুব বেশি জল দেব না। দেখুন এই চামচটার আমার কাছে 3 চামচ নারকেল। চলুন তাহলে বাকি কাজটা সেরে এসে আপনাদের দেখাচ্ছি। কথা বলতে বলতে এখানে দেখুন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হোক, আমি ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করব। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করব। এই চামচটার আমি নিয়েছি 4 চামচ তেল, যেহেতু 3টে মাছ, এর থেকে বেশি তেল দিলে পরে অনেকটা পরিমাণ তেল হয়ে যাবে, কেননা নারকেল থেকেও কিন্তু কিছুটা পরিমাণ তেল আসে। আপনারা যদি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন আজ এখানে আমি কি রান্না করতে চলেছি। আপনাদের সকলেরই প্রিয়, দেখতে থাকুন, ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম কমিয়ে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু খুব বেশি ভাজা হবে না, 10 থেকে 12 সেকেন্ড মতন আমি ভাজবো। এর থেকে বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছের স্বাদটা একদমই নষ্ট হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন ওই রকমভাবেই ভাজার। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম মিডিয়ামে থাকবে। আর আপনারা চাইলে কিন্তু এটা বাজার থেকেই একেবারে যেখানে মাছ কাটা হয় তারা এইভাবে রেডি করে দেবে। আপনারা যেটা বানাতে চলেছেন যদি ওদের কাছে বলেন ওরাই করে দেবে, কেননা বাড়িতে নিয়ে এসে করতে গেলে কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। আর এই মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। সম্পূর্ণ মাছটি দেখুন আমি ভেজে নিয়েছি। ফিরে আসছি, মাছটা আমি তুলে রেখে তারপর দেখুন চিংড়ি মাছটা ঠিক এই রকম ভাজা হবে। আর যে নারকেলটা মিক্সার গ্রাইন্ডারে দিয়েছিলাম সেটা ছাঁকনিতে ছেঁকে তার শুধু নারকেলের দুধটা বার করে নিয়েছি। চলুন তাহলে দ্বিতীয় ধাপে ফিরে যাই। দেখুন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা স্কিপ করে যেতে পারেন। চিংড়ি মাছের যে সুন্দর গন্ধটা সেটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য আমি এখানে ঘিয়ের ব্যবহারটা করলাম। দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, যেমন আছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে। এখানে নিয়েছি আদা বাটা আর পেঁয়াজ বাটা, দুটোই 1 চামচ করে আছে। 1 চামচ দিলে তো মানুষ পাগল। সামান্য একটু জল দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি এতে। এখানে কিন্তু আমরা রসুনের ব্যবহারটা করলাম না, আপনারা চাইলে কিন্তু রসুন ব্যবহার করতেই পারেন। চিংড়ি মাছের যে একটা সুন্দর গন্ধ সেটা বজায় থাকার জন্য আমরা এখানে রসুনটা স্কিপ করেছি। দেখুন কথা বলতে বলতে দিয়ে দিয়েছি এখানে গুঁড়ো হলুদ 1/2 চামচের পরিমাণে, ছোটো চামচের দিয়ে দিয়েছি সুন্দর কালার আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটা ছোটো চামচের 1.5 চামচ। তার সাথে দিয়ে দিচ্ছি তরকারিটা সুন্দর একটা টেস্ট আসার জন্য এবং মশলার সমস্ত উপকরণ স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল। নুনের স্বাদ সকলের সমান হয় না, আমরা আমাদের নুনের স্বাদ অনুসারে দিলাম। তবুও বলে দিলাম এখানে কিন্তু আমরা পুরো ভর্তি করে দিইনি, 4 ভাগের 1 ভাগ মতো নুন আমরা ব্যবহার করি ছোটো চামচে। এবারে মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং গ্যাসের ফ্লেমটা এই সময় একদম কমানো থাকবে। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ফেটিয়ে রাখা টক দই। এটা দিলে কিন্তু তরকারির স্বাদটা ভীষণ সুন্দর আসবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আপনারা একদমই কমিয়ে রাখবেন, নাহলে দইটা ছানা কেটে যাবে। দিয়ে দিচ্ছি এখানে এটা নারকেলের যে দুধটা আমরা তৈরি করে রেখেছিলাম সেইটা। এবারে আমি 5 থেকে 6 মিনিট মতো অপেক্ষা করব। মিশিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এই সময় কিন্তু অতি অবশ্যই নুনের স্বাদটা দেখে নেবেন, লাগলে আরও একটু দিয়ে দেবেন। আমি এবার অপেক্ষা করব মোটামুটি 10 থেকে 15 মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে। দেখুন সম্পূর্ণ মাছটা থেকে কেমন সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এবারে মিশিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা কিন্তু সম্পূর্ণ ঘরে রেডি করা আমার মায়ের নিজের হাতে। এইবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি মাছটা নামিয়ে ফেলবো, সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সম্পূর্ণ চিংড়ি মাছের মালাইকারিটা রেডি হয়ে গেল। এতক্ষণ ধরে জ্যোতির রান্নাঘরের ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
এটা কিন্তু একদমই যেরকম মা ঠাকুমার আগেকার দিনে বানাতেন সেই রকমভাবেই বানানো, ঘরে বসে এত সুন্দর একটা রেসিপি অনায়াসে পেয়ে যেতে পারেন। আর আপনারা সকলের কাছে আপনাদের অনুরোধ করব, দয়া করে ভিডিওটি লাইক দিয়ে দেখবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।